বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নামে বরাদ্দ থাকা অর্থ ভুয়া বিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। এদিকে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। প্রতি বছর জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় ক্রীড়া পরিদপ্তর, যেখানে ৬৪ জেলায় মোট ২,২৪ লাখ টাকা বরাদ্দ দেয় সংস্থাটি। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করে আসছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ক্রীড়া পরিদপ্তরে তথ্য সংগ্রহে যায় দুর্নীতি দমন কমিশন। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় সংস্থাটি। প্রতিটা জেলার জন্য বরাদ্দ থাকে ৩,৫০,০০০। দেখা যাচ্ছে নিজেরা বিল ভাউচার করে দেন ওইভাবে একটা করে এরকম একটা অভিযোগ ছিল। রেকর্ডপত্র না পাওয়া অবধি আসলে বলা যাচ্ছে না, তবে এখানে অ্যানোমালাস দেখা যাচ্ছে। এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ ওঠে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কয়েক মাসের অনুসন্ধান শেষে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৭৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি টাকার বেশি সম্পদ অর্জন, ভোগ দখলে রাখা অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিন ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ৭ ট্রাস্টির বিরুদ্ধে মামলা হয়েছে। বিলবোর্ড স্থাপনে ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল সহ ৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।